রানীগঞ্জের বল্লভপুর যার পেপার মিলে বিক্ষোভ সাসপেনশন নোটিশ তার বিরুদ্ধেই আন্দোলনে বাম কর্মী সমর্থকদের সঙ্গে সামিল হয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পল ধন্যবাদ জানিয়েছেন সিপিএম নেতা হেমন্ত প্রভাকরকে। আরো একবার জানাই আপনাদেরকে, এর আগেও বহু ছবি আপনারা দেখেছেন। এবার রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল, সেখানে এবার বিক্ষোভের ছবি, যেখানে সাসপেনশনের যে নোটিশ তার বিরুদ্ধে আন্দোলন, এবং এই আন্দোলনে বাম কর্মী সমর্থকরা তারা সামিল হয়েছিলেন এবং সেই জায়গাতে অগ্নিমিত্রা পলকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বসেছেন বিক্ষোভে। চলুন এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন, বিধায়িকা ধন্যবাদ জানিয়েছেন বামেদেরকে এই জায়গায় নির্দিষ্টভাবে এই দাবি দাওয়া তুলে ধরবার জন্য। এই মুহূর্তে যে সেই ছবিটা আসানসোল থেকে, রানীগঞ্জ থেকে উঠে আসছে। চলুন আরো বিস্তারিত ছবিটা জানবো আমরা তৃণাঞ্জনের থেকে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। তৃণাঞ্জন, যে ছবি আমরা সামনে দেখতে পাচ্ছি, জানাও বিস্তারিত। দেখো, যে বিষয়টা হচ্ছে যে রানীগঞ্জের বল্লভপুরের যে পেপার মিল, সেই পেপার মিলে হঠাৎ কিন্তু দুদিন আগে রাতের অন্ধকারে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেওয়া হয়েছে, এবং তাই নিয়ে বাম কর্মী সমর্থকরা বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে, এবং সেখানে কর্মী হিসেবে তারা শুরু করে, বাম সমর্থক বলে শুরু করেনি। কিন্তু সেখানে বাম ফ্রন্টের বেশ কিছু নেতৃত্বকে দেখতে পাওয়া যায়, যেমন হেমন্ত প্রভাকর, যিনি ভোটেও দাঁড়িয়েছিলেন, এবং আজ সকালে সেখানে পৌঁছয় বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি সেই ধর্নামঞ্চে উপস্থিত হন এবং একসঙ্গে একযোগে আন্দোলন শুরু করেন। এবং যে বিষয়টা দাঁড়িয়েছে যে এই যে পেপার মিল, সেখানে বেশ কিছুদিন ধরে মানুষের বেতন নেই, তার সঙ্গে 8 মাস আগেও যারা রিটায়ার করেছে তারা কোনো সুবিধা পায়নি, 2 মাস ধরে বেতন পাচ্ছে না। তারপর হঠাৎ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ, এবং তারপরেই কিন্তু আন্দোলন শুরু হয়েছে। এবং দুপক্ষেরই বক্তব্য, অর্থাৎ বিজেপির অগ্নিমিত্রা পাল এবং বামফ্রন্টের সিপিএম এর হেমন্ত প্রভাকর, দুজনেরই বক্তব্য হচ্ছে যে আগে হচ্ছে পেটের টান, তারপরে রাজনীতি, অর্থাৎ মানুষ এবং কর্মী তারা টাকা পয়সা পাচ্ছে না, তাদের সংসার চলছে না, সে জায়গায় কোনো রাজনীতি নেই, সবাই মিলেই এই আন্দোলন করতে হবে। এবং সেই কারণেই কিন্তু আন্দোলন যথেষ্ট তীব্রতর হয়ে উঠেছে। এবং সিপিএম এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কোনো বিজেপি বাম সমর্থক তৃণমূলের বিষয় নয়, একজন বিধায়িকা হিসেবে অগ্নিমিত্রা পাল সেখানে উপস্থিত হয়ে আন্দোলনে যোগ দিয়েছেন, তাকে তারা ধন্যবাদ জানাচ্ছেন এবং স্বাগত জানাচ্ছেন। এবং তারা এটাও বলতে চাইছেন যে একসঙ্গে আন্দোলন আরো এগিয়ে চলুক। এবং অগ্নিমিত্রা পালের যে বক্তব্য, যে স্থানীয় সেখানে যে আইএনটিটিউসি লিডার রয়েছে তার কাছে গিয়েও কিন্তু এই মানুষগুলো কোন রকম সুবিধা পায়নি বলে অভিযোগ, এবং তার ফলে এই আন্দোলন তীব্রতর হবে। যতক্ষণ তারা বেতন না পাবে, যতক্ষণ তারা তাদের 8 মাস আগে রিটায়ার করার সুযোগ না পাবে, ততক্ষণ কিন্তু আন্দোলন চলবে। এবং যদি কারখানা কর্তৃপক্ষ মেনে না নেয় বা শাসক দল কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে কিন্তু আন্দোলন তীব্রতর হবে, আসানসোল স্তব্ধ হয়ে যাবে। এই মুহূর্তে ঘটনাস্থলে বিক্ষোভ চলছে। অগ্নিমিত্রা পাল ছিলেন, তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। কোথাও গিয়ে যেন ছবিটার গুরুত্ব অনেকটা বেড়ে যাচ্ছে, কারণ একই মঞ্চে আমরা যখন দেখতে পাচ্ছি বাম এবং বিজেপিকে, কি মনে হয় তৃণাঞ্জন? দেখো, বিষয়টা হচ্ছে যে আর কিছুদিন পরেই লোকসভা নির্বাচন, এবং যেটা জানতে পারা যাচ্ছে সম্ভবত এপ্রিলেই নির্বাচন হবে। এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ইস্যুতে দেখা যাচ্ছে বামফ্রন্ট আলাদাভাবে আন্দোলন করছিল, আবার সেই জায়গায় বিজেপি আলাদাভাবে আন্দোলন করছিল। যেমন এই ডিএ থেকে শুরু করে বিভিন্ন সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে আবার কয়লা বালি লোহার বিরুদ্ধে শিল্পাঞ্চলের বিরোধিতা, এই নিয়ে বামফ্রন্টের আলাদা আন্দোলন ছিল, বিজেপির আলাদা আন্দোলন ছিল। কিন্তু আজকের যে ছবি প্রমাণ করলো যে দুই দল একসাথে মানুষের স্বার্থে আন্দোলনে নেমেছে। খুব স্বভাবতই বলা যায় যে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট, সেটা হয়তো এই দুপক্ষ একসাথে মিলে সেই ভোটের বাক্সে যেতে পারে, এমনটা মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু শাসক দলের বিরুদ্ধে বামফ্রন্ট লড়ছে, বিজেপিও লড়ছে, অর্থাৎ খুব সহজ ভাষায় যে একটা অ্যান্টি ইনকামবেন্সি চলছে বলে মনে করা হচ্ছে। ভোটের আগে ভোটের যে হাওয়া, সেই হাওয়া অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটের একটা হাওয়া কিন্তু ছড়িয়ে পড়েছে। এবং লোকসভার আগে এরকম একটা আন্দোলন, এই আন্দোলন আরো ভবিষ্যতে সব জায়গাতেই একত্রিত হয়ে যাবে কিনা, সেটাও নিয়ে কিন্তু শাসক দলের মধ্যে একটা প্রশ্ন শুরু হয়েছে। একেবারে খুবই তাৎপর্যপূর্ণ। সঙ্গে থাকো তৃণাঞ্জন চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছেন, অবশ্যই গুরুত্ব বেড়ে যাচ্ছে এই ছবি, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। বিধায়িকা অগ্নিমিত্রা পল, বিজেপি বিধায়িকা, তিনি উপস্থিত হয়েছিলেন কিছুক্ষণ আগে, যদিও তিনি বেরিয়ে গিয়েছেন। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনুবাবু, স্বাগত সিএনএ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি রানীগঞ্জের বল্লভপুরের পেপার মিলে বিক্ষোভ, যেটা সাসপেনশন নোটিশের বিরুদ্ধেই আন্দোলন। আমরা দেখলাম বামেদের সঙ্গে আজকে বিধায়িকা অগ্নিমিত্রা পল তিনি উপস্থিত হয়েছেন, এবং একই সঙ্গে তারাও তাদের এই জায়গা থেকে তাদের সহমত তারা পোষণ করছেন। কিভাবে দেখছেন এই ছবি?
দেখুন, গোপন প্রেম দীর্ঘদিন তো লুকিয়ে রাখা যায় না। 2019 সালে সিপিএম এর ভোটে ভর করে বিজেপি 18টা আসন পেয়েছিল। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছে সিপিএম এর সমর্থন ছাড়া নন্দীগ্রামে জিততে পারতাম না। বিভিন্ন সমবায় নির্বাচন থেকে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত বা তাদের কর্মসূচিতে প্রকাশ্যে বিজেপি সিপিএম কে আহ্বান করে, এবং আজকে এটা প্রমাণ হয়ে গেল, যেটা আমরা বারবার বলছি যে সিপিএম এবং কংগ্রেস এখানে বিজেপির চর্বি পাওয়ার কথা করছে, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। মানে এটা কি মানে আইএনডিআইএ থেকে কি কোনো রকম ভাবে প্রভাব ফেলতে পারে আগামী সময়, আপনার কি মনে হয়? শান্তনু সেন আমাদের সঙ্গে ছিলেন, তৃণমূল সাংসদ, তার বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদেরকে। এবং একই সঙ্গে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন সাসপেনশন নোটিশের বিরুদ্ধে এই আন্দোলনে একেবারে বামেদের সঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, তার উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছবি, এবং যেটা 2 মাস ধরে এই কাগজের কারখানা বন্ধ বলে আমরা জানতে পারছি। তৃণাঞ্জন আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। এবং একই সঙ্গে তৃণাঞ্জন, আমি আরো একবার তোমার কাছে আসবো। তৃণাঞ্জন, যে জায়গা থেকে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পল তিনি যেমনটা বলছিলেন, আমি আসবো আরো একবার তোমার কাছে। তবে তার আগে অগ্নিমিত্রা পলের বক্তব্যটা শোনাবো, কি বলেছেন তিনি, শুনুন। আর ভাববেন যে না না এরা তো 1 মাস আন্দোলন করবে তারপরে চুপ করে যাবে, চলতে পারবে না। এখানে অগ্নিমিত্রা পাল আছে আর এখানে বিজেপি আছে, আমরা ছেড়ে কথা বলবো না। আপনাকে ওয়ার্নিং দিয়ে রাখলাম, মমতা ব্যানার্জি আপনাকে ওয়ার্নিং দিয়ে রাখলাম, এই সমস্যার সমাধান করুন, নয়তো এখানে আমি বলে দিলাম আগুন জ্বলবে, একদম আগুন জ্বলবে। দিনের পর দিন এই অত্যাচার আমরা সত্যি। हेमंत प्रभाकर तार की बक्तव्य शोनाई। पेट में जब आग लगता है ना तो इनकलाब जिंदाबाद, भारत माता की जय या वंदे मातरम नहीं निकलता है दोस्त। पेट में जब आग लगता है तो आवाज़ आता है रोटी दो, रोजगार दो। ये लड़ाई किसी राजनीतिक दल का लड़ाई नहीं है, और उनको हम लोग इस मंच पे বিজেপির নেত্রী হিসাবে ওয়েলকাম করিনি। বিজেপির সঙ্গে আমাদের বৈচারিক লড়াই যেটা রাজনীতির মঞ্চে হবে সেখানে আমরা লড়ব, কিন্তু ওখানে উনি আমাদের আসল দক্ষিণের বিধায়িকা আছেন, সম্মানীয় বিধায়িকা, আমরা ওনাকে ওয়েলকাম করেছি। আমরা একজন